বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাকে বলবো মা মনসা দেবী যাদের 6 পুত্র কীভাবে হরণ করে। যখন মা সৈনকা বেরানি ঘরের ভিতরে কলসে মনসা পূজা করে, তখন এরা আসে বলে মা দেখে সৈনকা বেরানি মনসার পূজা করে। তারপর নেড়াই মহারাজকে খবর দেয়, মহারাজ মহারানী ঘরের ভিতরে মনসা পূজা করছে। তা শুনে রাজা ক্রোধপূর্বক এসে মা সৈনকা বেরানির মনসার কলসকে লাথি মেরে ভেঙে দেয়। সেইখানে মা নেতা সখী আসেন, অদৃশ্য হয়ে প্রকট হয়ে বলে, সাধু ভাঙিলে কেনে হে মনসার বাড়ি, এবারে ভাঙিলে সাধু যাবে জমপুরি। এই বলে মা সৈনকারা কান্তে বিলাপ করতে থাকেন। আর মা নেতা সখী অদৃশ্য হয়ে যায়। তারপর মা মনসা গোয়ালিনী বেশ ধারণ করে আসে চম্পকনগরে দই বিক্রি করতে। আর বলে, আমি দই বিক্রি করতে যাব নেতা সখী, যাব। আর বলে কি, তোরা দহি লিবি গো মিষ্টি মাখা সৈনকা বেরানির সাথে বাধাই বসে, দহি লিবে গো মিষ্টি মাখা সৈনকা বেরানির সাথে বাধাই বসে। তা করতে রাজার 6 পুত্র দেখে বলে সৈনকাকে, মা আমরা দই খাবো, দই খাবো মা। তখন মহারানী সৈনকা জিজ্ঞাসা করে, তুমি কে, কোথায় তোমার ধাম, আর তোমার বাবারই কি বা নাম? এই শুনে মা মনসা বলে, আমি শিব গোয়ালার মেয়ে, আমি শিব গোয়ালার মেয়ে, মাথায় আছে নয়ের ভাড়া, চলি নয়ে নয়ে। তা অবশ্যই বলে, ঠিক আছে ঠিক আছে, আমি তোমার সঙ্গে সই পাতাবো, ঠিক আছে। তার করতে মা মনসা গোয়ালিনী রূপী মনসাই চাঁদের স্ত্রীকে দই দেয়। তারপরে মা সৈনকা সব পুত্রকে দই খাইয়ে দেয়। দই খাওয়ার কিছুক্ষণ পরে সব ছেলে তার 6 পুত্র মৃত্যু হয়ে যায়। আর মা তখন এখানে প্রকট হয়ে বলো, আমি মনসা, যদি তুই আমার পূজা না করিস তাহলে আমি তোর সব বংশকে নির্বংশ করে দেব।